জামিনে জেল থেকে কারামুক্তির পর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডক্টর সেলিনা হায়াৎ আইবিকে তার বাসায় দেখতে যাওয়ার অভিযোগে টরিক আহমেদ নামের সিটি করপোরেশনের চতুর্থ শ্রেণীর এক কর্মচারীকে ছাঁটাইয়ের অভিযোগ উঠেছে। নগরীর দেওবুক আইবির বাসার বাসিন্দা কামাল আহমেদ এর ছেলে টরিক আহমেদ এ অভিযোগ করেন। তিনি দাবি করেন, সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন তাকে ডেকে নিয়ে সাবেক মেয়র আইবির বাসায় যাওয়ার বিষয় নিয়ে কথা বলেন। এরপর তিনি চাকরি থেকে ছাঁটাই হন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান চাকরিচ্যুত করার সত্যতা স্বীকার করেছেন। তবে তিনি বলেছেন, সাবেক মেয়র আইবিকে দেখা করার কারণে তাকে চাকরিচ্যুত করা হয়নি। টরিক আহমেদ জানায়, তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পিয়নের কাজ করতেন। বৃহস্পতিবার দুপুরে সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন তাকে ডেকে নিয়ে বলেন, টরিক বুধবার রাতে সাবেক মেয়র আইবির বাসায় গিয়েছিল। তার ছবি ফেসবুকে এসেছে। বিষয়টি অস্বীকার না করে তিনি জানান, প্রতিবেশী হয় ও দীর্ঘদিন পর জেল থেকে ছাড়া পায় তিনি আইবিকে দেখতে গিয়েছিলেন। তার উত্তরে প্রশাসক তাকে সাবেক মেয়র আইবির কাছ থেকে বেতন নিতে বলে তাকে চাকরি থেকে ছাঁটাই করে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক নারায়ণগঞ্জ বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, টরিক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে কাজ করে একটি ব্যাংকের এজেন্ট শাখার চাকরি করেন। সিটি কর্পোরেশনের হাজিরা দিয়ে তিনি চলে যান। এই অভিযোগে তাকে চাকরিচ্যুত করা হয়েছে। সাবেক মেয়র আইবির সঙ্গে দেখা করায় তাকে চাকরিচ্যুত করা হয়নি। জামিনে মুক্ত পেয়ে বুধবার রাত 12টায় নিজ বাড়িতে পৌঁছান সেলিনা হায়াৎ আইবি। এরপর আত্মীয়স্বজন আর শুভান্ধরীরা তাকে একে দেখা করতে আসছেন তার সঙ্গে। অনেকেই ফোনে কথা বলছেন। বিকেলে আইবির বাসায় যান সাবেক নারী কাউন্সিলর মিনুয়ারা বেগম, শাওন অঙ্কন, সাদিয়া সাউদ, সাবেক কাউন্সিলর মুক্তিযোদ্ধা উলিউর রহমান। তাদের সঙ্গে কথা বলার এক পর্যায়ে বছরখানেক আগে মারা যাওয়া ভাইয়ের কথা মনে করে কান্নায় ভেঙে পড়েন তিনি। গত বছরের 9 মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওবুগের নিজ বাসা থেকে আইবিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের ঘটনায় হত্যা ও হত্যা চেষ্টা এবং বিস্ফোরক আইনে 12টি মামলা গ্রেপ্তার দেখানো হয়। এদিকে সাবেক এই মেয়রের বাসার সামনে অত্যাধুনিক সিসি ক্যামেরা বসিয়েছেন জেলা পুলিশ। নারায়ণগঞ্জে তার বাসায় যাওয়ার আগে মুহূর্তে বাড়ির গেটের সামনে ল্যাম্পপোস্টে সিসি ক্যামেরা বসানো হয়। এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ তারেক আলী মেহেদি জানান, এই সিসি ক্যামেরা শুধু সাবেক মেয়রের বাড়িকে কেন্দ্র করে লাগানো হয়নি। নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে কিশোর গ্যাংয়ের তৎপরতা রোধে সিসি ক্যামেরা লাগানো হচ্ছে। এরই অংশ হিসেবে সাবেক মেয়রের বাসার সামনেও সিসি ক্যামেরা লাগানো হয়েছে। এলাকায় মোট 4টি সিসি ক্যামেরা লাগানো হয়েছে। তিনি জানান, সাবেক মেয়রের সঙ্গে মানুষজন দেখা করতে আসতে পারে, তবে তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করছেন কিনা, রাজনৈতিক সভা করছেন কিনা এটি পুলিশ নজরদারি করবে। তেমন কোনো প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 2003 থেকে 2011 সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন আইবি। পরে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের টানা 3টি নির্বাচনেও মেয়র পদে জয়ী হন তিনি। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।